খাবা জোড়া খাবা দিয়ে মাছ ধরছি। মাছ হবে আজকে, আজকে খুব মাছ ধরবো। একটা দুটো কেডি কেডি মাছ আর আমরা এখন এক খাব। সেই হচ্ছে চলে এলাম আর একটা মাছ ধরার ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ পিছনে পুকুর, আমরা সব রেডি, এখন আমরা মাছ ধরবো। তো এই দেখো এই যে খাবার রেডি চলছে। তো আমরা প্রথমে খাবার দেবো। আর দুটো জাল এনেছি, এটা হচ্ছে আমার ঘন জাল আর এটা হচ্ছে বিশ্বজাতের জাল। আর এই পুকুরের আগেও অনেক ভিডিও দেখিয়েছি, তো সেই পুকুরেই আজকে আমরা আবার চলে আসলাম মাছ ধরতে। তো দেখা যাক কীরকম মাছ হয়, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা খাবার দিয়ে দিচ্ছি। আর আগের দিনে আমরা মাছ ধরতে এসেছিলাম এই পুকুরে, খুব একটা বেশি মাছ পাইনি, সেই জন্য আগের থেকে আজ খাবার দিয়ে দিচ্ছি। তো দেখা যাক আমরা কি কি মাছ পাই, দেখতে থাকো। এই যে হচ্ছে খাবার, এর ভিতরে মিশানো আছে ভাত, কুড়ো, আটা, খোল, সমস্ত রকম মিশিয়ে খাবারটা আমরা বানাইছি। তা আরও 2-3 জায়গায় দেবো। এবার ওই সাইডে খাবার দেবো। আরও আর একটা জায়গায় চলে আসলাম, এই জায়গায় দেওয়া হচ্ছে খাবার। তো খাবার দিয়ে আমরা 10 মিনিট ওয়েট করব, তারপরে আমরা জাল ফেলবো। আবহাওয়া সবে একটু গরম গরম ভাব এসছে। তো মাঠে দেখো সব ধান, সবে ধান লাগিয়েছে, কি সুন্দর লাগছে মাঠ। আর ওই যে আমাদের টমেটো ক্ষেত, পুরো একদম মাঠ, আর এদিকে সর্ষে হয়েছে। আর এখানে আমরা খাবার দিলাম। আর এখানে হচ্ছে হাঁস পালন করা হয়েছে, এই যে হাঁস, একদম দেশি হাঁস। এই যে ছোট করে গর্ত কেটে তার ভিতরে হাঁস পালন করেছে। এই যে বাড়ি, এই বাড়ির মালিক। এ দেখো হাঁস, একদম পুরো দেশি হাঁস। অনেক কটায় হাঁস আছে বেশি এখানে। এরপর আমি জালটাকে রেডি করে নিলাম। আর দুজন আমরা পাশাপাশি দুটো জাল মেরেছিলাম। তো একটা জালের পর আরেকটা জাল পড়েছিল, আর আমার জালটায় অনেকগুলোই মাছ পড়েছে। এই যে জাল মারলাম, আর এই দেখো দুটো জাল পড়ে একই জায়গায় পড়ে গেছে। আর এখানে আমার জালটায় বেশ ভালোই মাছ পড়েছে, আর এই জালটা আমার জালের ওপর পড়েছিল, তো সেই জন্য ওই জালটায় খুব একটা মাছ পড়েনি। আর আমার জালে বেশ কয়েকটা এখানে মাছ পড়েছে। তো এই মাছগুলো আমি এখান থেকে যেগুলো নেওয়ার মতো নিয়েছি। আর বাকি মাছগুলোই 2-1টা আগে রোগ এসেছিল, সেই রোগগুলো বিশ্বদা দেখলো আবার সেরেছে কিনা। একটা বাটা মাছ এখান থেকে রাখলাম, আর কটা পুঁটি মাছ ছিল, পুঁটি মাছ দেশি পুঁটি রেখেছি। এরকম এরকম মাছ আপাতত এই মাছগুলো চলবে না, ফেলে দিচ্ছি, নেবো না। আঁশ পোকা লেগেছিল এই মাছে, এই মাছগুলো আঁশ পোকা লেগেছিল, সব ক্লিয়ার হয়ে গেছে। ওষুধ দেওয়ার পরে ক্লিয়ার হয়ে গেছে। মাছের খাবারও ভালো আছে, খারাপ নেই, খাবারও আছে। তেলাপিয়া দেখি, তেলাপিয়া তো একদম ছোটো। রে যা তবে রাখো। এখান থেকে আমরা একটা তেলাপিয়া আর দুটো মৃগেল মাছ আর একটা বড় সাইজের বাটা মাছ হয়েছিল। তো এখান থেকে আমরা এই কটাই মাছ রেখেছি। আর এই যে ব্যাগ, এই ব্যাগেই আমরা মাছ রাখছি। আর এই পুকুরে অনেক বড় বড় সাইজের বাটা মাছ আছে, আর দেশি পুঁটি প্রচুর আছে। তো আমাদের মেন উদ্দেশ্য ছিল ওই দেশি পুঁটি আর বাটা মাছ ধরা। আর আমরা বেশ কয়েকটা বাটা মাছ পেয়েছিলাম। আর এখান থেকে এই মাছগুলো রাখার পরে আমরা চলে গেলাম আরও একটা অন্য জায়গায়। তো সেখানে গিয়ে এবার আমরা খ্যাপটা বেশ ভালো খ্যাপ দিয়েছি, দুজন একসাথেই জাল ফেলেছি। আর জাল দুটো বেশ ভালোই পড়েছে। আর এবারের খ্যাপে উঠেছে সব দেশি পুঁটি, যে মাছগুলো আমরা ধরতে চাচ্ছিলাম ঠিক সেই মাছগুলোই এবারের খ্যাপে পড়েছে। তো অনেকগুলো দেশি পুঁটি পড়েছে, তো দেখলেই বুঝতে পারবে। আর এই পুকুরে সেই ইলিশ মাছ আছে, আগে একদিন দেখিয়েছি, দেশি ইলিশ, যেগুলো ওই মণিপুরি ইলিশও বলে, ওই ইলিশ মাছ এই পুকুরে আছে। আর এই দেখো এই একটা মৃগেল মাছের বাচ্চা, না রুই মাছের বাচ্চা উঠেছিল, আর সব উঠেছে দেশি পুঁটি। এই দেখো এইরকম সাইজের সব দেশি পুঁটি উঠেছে, প্রচুর উঠেছিল এই খ্যাপে। আর সমস্ত দেশি পুঁটি আমরা সব রেখেছি এই ব্যাগে। ঠিক আছে, আমরা দুজন একসাথে মাছ ধরছি, দুখানা খাবার জোড়া খাবার দিয়ে মাছ ধরছি। মাছ হবে আজকে, আজকে খুব মাছ ধরবো। চলো। তারপরে আমরা চলে আসলাম পুকুরের এই কোনায়। আর এই কোনায় আমরা দুজন একসাথে জাল ফেলবো। তো এবার জালটা একটু আগে পিছে করে ফেলা হয়ে গেছে। এবারও আমরা চেয়েছিলাম দুজন একসাথে জাল মারবো, কিন্তু একসাথে হয়নি, আগে পেছন করে হয়ে গেছে, সেই জন্য হয়তো মাছটা একটু কম উঠেছে। এই খ্যাপটায় দুটো রুই মাছ পড়েছিল আমার জালে, আর 2-1টা দেশি পুঁটি পড়েছিল। আর বিশ্বদার জালে একটা মাত্র দেশি পুঁটি পড়েছিল। তো এই যে হচ্ছে রুই মাছ, আর এরকম রুই মাছ পড়েছে দুটো। তো এই রুই মাছগুলো আমরা ছেড়ে
দিয়েছি। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই মাছ ধরা। গুগলি গেড়ি গেড়ি মেন উদ্দেশ্য গুগলি। একটা হাসি দাও। তারপর আমরা চলে আসলাম অন্য আরেকটা কোনায়। তো এখানে আমরা দুজন একসাথেই জাল ফেলেছি, আর এখানে আমাদের দুজনের জালেই বেশ কয়েকটা তেলাপিয়া মাছ পড়েছিল। তো এই তেলাপিয়া মাছ কটা আমরা সবই রেখেছি। আর ওই যে সাইডে যে দাদুটাকে দেখতে পাচ্ছ, উনি ওই গুগলি করাচ্ছিল ওই সাইডে, এর পেছনেই যে হাঁস পালন করেছে হাঁসগুলোকে খাওয়ানোর জন্য। তো আমি আবার জাল এখান থেকে ধুয়ে চলে গেলাম বিশ্বদার কাছে। ওখানে গিয়ে উনি মাছ ছাড়াচ্ছিল। এই দেখো, প্রথমে গিয়ে দেখি একটা তেলাপিয়া, আর আমার জায়গায় বেশ কয়েকটা তেলাপিয়া পড়েছে এখানে। সবকটা মাছ একসাথে ছাড়িয়ে আমরা এখানে ব্যাগে রাখলাম, আর দাদু এখান থেকে এই গুগলিগুলোকে তুলে গামলা ভর্তি করছিল হাঁসের খাওয়ানোর জন্যে। আর এখানের পরে আমরা আর দুই একটা খ্যাপ দিয়েছি। তো মাছ খুব একটা বেশি আমরা পাইনি, মোটামুটি আমাদের খাওয়ার মাছ কোনো মতে হয়েছে। আর যেহেতু শীতকাল, মাছ খুব একটা নড়তে চায় না, আর প্রায়ই এই পুকুরে ছাপড়া ফেলা হচ্ছে, সেই জন্য মাছ সব ভয়তে মধ্যে চলে যাচ্ছে। আর তারপরে আমরা চলে আসলাম পুকুরের একদম মিডিল সোজা। তো দুজন একসাথেই জাল ফেলেছি, সুন্দর জাল পড়েছে এখানে। আর এখানেও বেশ কয়েকটা মাছ উঠেছিল। তো এখানে আমরা অনেকক্ষণ পরে একটা ভালো বড় সাইজের বাটা মাছ পেয়েছি, আর বেশ কয়েকটা দেশি পুঁটি পেয়েছি। তো এরপরে আমি আর জাল খেপাইনি, তো আমার জাল আমার জায়গায় সৌরভদা খেপিয়েছে। আর এই যে হচ্ছে সেই বাটাটা, তো বেশ বড় সাইজের বাটা মাছ। আর এখান থেকে অনেকগুলো আমরা পুঁটি মাছ পেয়েছি। তো বিশ্বদার জায়গাও এখানে অনেক কটা পুঁটি মাছ পড়েছে, আর আমার জায়গাটা ঘন, তো সেই জন্য বেশি পুঁটি মাছ পড়ছিল। একদিকে আমাদের কোনো মতে মাছ হচ্ছে দুই একটা, আর এদিকে দাদুর গামলা পুরো বোঝাই হয়ে যাচ্ছে গুগলিতে। তো এদিকে দাদু প্রায় গামলা বোঝাই করে ফেলেছে। বাদ দুটো জাল রেডি হচ্ছে। তো এইবার আমাদের সৌরভ দা গেছে, আমি একটু ব্যাকগ্রাউন্ডে পেছনে আসলাম ভিডিও করার জন্য। আর এই হচ্ছে হাঁসের খাবার হচ্ছে, ওই জায়গায় হাঁস আছে দেখালাম তো একটুখানি আগে। আর এবার আমাদের সৌরভদা যাচ্ছে, বিশ্বদা সৌরভদা দুজন একসাথে। আবার একটা ভালো খ্যাপ হবে, একসাথে মারো মারো, একটা দুটো, বাহ সুন্দর সুন্দর, দুটোই পড়েছে ভালো। তো উঠেনি কিছু, ওই তো করে তেলাপিয়া উঠেছে দেখতে পাচ্ছি। বাহ 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 বাহ, এই তো তেলাপিয়া। ই কই ব্যাগ ব্যাগ ওই জায়গা দেখ, দেখো এই যে সৌরভদা তেলাপিয়া পেয়েছে আমাদের। বাহ সুন্দর সুন্দর। তো ব্যাগের ভিতরে রাখা হচ্ছে তেলাপিয়া। আবার একটা তেলাপিয়া কই, বা এক খাবে চারটে তেলাপিয়া। এই দেখো দুটো রপাঝাপা করছে, চলে যেতে যাচ্ছে জলে, কিন্তু আমরা ছাড়বো না, আমরা খাবো এদের। একটা সুন্দর সুন্দর, এইখানটা ভালো হয়েছে। বাহ 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 বাহ, দেখতে পাচ্ছ কি সুন্দর সাইজ। আর এই যে হচ্ছে আমাদের মাছ। এই দেখো আমাদের মাছ হয়। মানে মারার জন্য বাটাটা পড়েছে, বড় বাটা পড়েছে। বাটা বড় বাটা, হ্যাঁ ঢালছি। এই দেখো এই হচ্ছে মাছ, আর আমরা এখন এক খাপ দেবো। এই হচ্ছে আমাদের মাছ। তো ভালোই মাছ হয়েছে, রুই বালতিতে তুলে হবে মাছ এখন। দেশি উটি তো বেশ কটা হয়েছে ভালোই। তোর বালা খাপ্তায় গেছে না। সে বড় তেলাপিয়া হয়নি, কিন্তু অনেক দেশি উটি হয়েছে। তো মাছ হয়নি করে ভালোই মাছ হয়েছে। মেন হচ্ছে খাওয়ার জিনিস হচ্ছে এইগুলো। হ্যাঁ এইগুলো সত্যিই খাওয়ার জিনিস। আমরা এই গুটি কিন্তু ধরে নেই, গুটি কিন্তু ফেলাই দিই আমরা। কেন খায় না, এই পুটি খাও না? এটা বাইরে পুটেছে কিলো 40 টাকা কেজি। এই হচ্ছে দাদুর গুগলি, হাঁসে খাবে।
আর এটা হচ্ছে আমাদের লাস্ট খ্যাপ। তো এই খ্যাপটায় একটা বড় মনোপিয়া উঠেছিল। তো এই দেখো এইটা হচ্ছে সেই মনোপিয়া, আর এটার কি সুন্দর একটা কালার হয়েছে, লেজের দিকে লাল লাল কালার। তো দেখতে তো খুবই সুন্দর লাগছিল। আমি আর সৌরভ দাবাদ এই মাছটা নিয়ে একটু থাম্বনেল আর ক্লিক করে নিলাম, আর ছবিও একটু তুলে নিলাম। এই দেখো আমি এবার একটু ছবিও তুললাম এখান থেকে থাম্বনেলের জন্যে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।